নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। অম্বুবাচী শেষ হয়ে গেছে, কিন্তু অম্বুবাচীতে যে দুটো জিনিস আমার বাবার বাড়িতে খাওয়া হয়, আমি খেয়েছি ছোটোবেলা থেকে, সেই দুটো জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই যে এটাকে চিনতে পারছো তোমরা? এটা হচ্ছে শুকনো আম বা আম ফলসি। তোমরা কারা কারা এই আম ফলসি নামটার সাথে পরিচিত আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর জানিও এই খাবারটা অম্বুবাচীর সময় তোমাদের বাড়িতে খাওয়া হয় কি না। প্রথমে একটুখানি সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম শুকনো আম ভালো করে ধুয়ে, তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দিলাম। ঠিক যেরকমভাবে কাঁচা আমের টক রান্না করি ঠিক সেই রকমভাবেই কিন্তু এটা করলাম। এবার ভালো করে জলটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন গুড়। আমি যেরকম মিষ্টি পছন্দ করি, যেরকম টক মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী গুড় দিলাম। আর জলটা একটু বেশি করে দিয়েছি, কারণ এটা যতক্ষণ ভালো করে ফুটবে জলটা আর একটু কমেই যাবে। এদিকে কি করেছে, এই দেখো, তিল, সাদা তিল খোসা ছাড়ানো, সেই তিল আমি রোস্ট করে নিয়েছি। এইবার সেই তিলের আমি পাউডার বানিয়ে নেব। তোমরা যারা যারা খেয়েছো এই জিনিসটা বা খাও, তোমাদের বাড়িতে হয় অম্বুবাচীতে, তারা বুঝতে পেরেছো আমি রান্না করছি আজকে তিল ফলসি। হ্যাঁ, এই প্রিপারেশানটার নাম হচ্ছে তিল ফলসি। এই দেখো, এই যে রোস্ট করা তিল আমি পাউডার করে নিয়েছি। যেহেতু তিল একটু তেল থাকে তাই দেখো সাইডে লেগে গেছে। আমি এবার এই পুরো তিলের পাউডারটা এই যে এই ফুটন্ত টকের মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একটু সময় ফুটিয়ে নেব, আর তারপরে একটুখানি টক মিষ্টিটা টেস্ট করে নিলেই কিন্তু নামিয়ে নিতে পারবো। আমি জানি না তোমরা এটা কারা কারা খেয়েছো বা খাও, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এটা সত্যি বলছি দারুণ খেতে, দারুণ খেতে। কাঁচা আমের টক তো তোমরা অনেকেই খেয়েছো। এই রকমভাবে যদি শুকনো আম ঘরে থাকে তো শুকনো আম দিয়ে একবার এই টকটা রান্না করে খেয়ে দেখো। সত্যি বলছি অসাধারণ খেতে হয় এটা, আর সম্পূর্ণ অন্য রকম খেতে হয় অন্য যে কোনো টকের থেকে। আর এই আমগুলো যখন একদম নরম হয়ে যায়, উফ, এগুলো মিষ্টি হয়ে যায় একদম। যেহেতু চিনির রসে বা গুড়ের রসের জাল হয়, দারুণ খেতে লাগে, দারুণ খেতে লাগে। খাওয়ার পরে আমি তো পুরো এই গামলাটার পুরোটাই একা খেয়ে নিতে পারি, এতই সুন্দর টেস্টি হয়। এইবার দেখাচ্ছি দ্বিতীয় আইটেমটা। এই যে প্রিপারেশানটা, এটাও কিন্তু অম্বুবাচীতে আমার বাবার বাড়িতে খাওয়া হয়। তোমরাও হয়তো অনেকেই এটা খেয়ে থাকো, তো যারা যারা খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। কি বলো তো, এটা হচ্ছে আম দুধ। আমি বাটিতে নিয়ে নিয়েছি দুধ, আর এইবার এই যে বার করছি আমের রস। আমের রস বা আমের পাল্প আমি এই দুধের মধ্যে বার করে নিচ্ছি। কিছুই করিনি, আমটা শুধু ভালো করে একটুখানি হাত দিয়ে একটু নরম করে নিয়েছি, আর তারপরে একটু ছিদ্র করে সেখান থেকে রসটাকে বার করে নিচ্ছি। তোমরা সকলেই নিশ্চয়ই জানো এই প্রিপারেশানটার নাম, এটা হচ্ছে আম দুধ। হ্যাঁ, এই আম দুধ কিন্তু অনেকের বাড়িতেই অম্বুবাচীর সময় খাওয়া হয়। আর আমার অম্বুবাচীর দরকার নেই, যে কোনো সময় কিন্তু এই আম দুধটা আমি খেতে পারি। আমার অসাধারণ লাগে খেতে, অসাধারণ। আমি এতে কোনো এক্সট্রা মিষ্টি অ্যাড করি না, আমের সাথে শুধুমাত্র দুধ মেশাই বা দুধের সাথে আম মেশাই। মানে এই যে আমের একটা আলাদা টেস্ট এবং আলাদা একটা ফ্লেভার থাকে, সেটাতেই না অসাধারণ লাগে। আর দেখো কালারটাও এত সুন্দর হয়ে যায়, দুধের রঙটা পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। আর যদি আম মিষ্টি হয় তাহলে তো এই প্রিপারেশনটা সত্যি দারুণ খেতে হয়। তো আমি আজকে না এই দুধের সাথে কিছুটা সরও নিয়ে নিয়েছি, দুধের উপরে যে সর ছিল সেই সরটাও আমি এর সাথে নিয়ে নিয়েছি। দেখো রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একটা অরেঞ্জ রঙ চলে এসছে। তো আমার তো সত্যি ভীষণ ভালো লাগে এটা খেতে। তোমাদের কার কার আম দুধ খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই আম দুধ বানিয়ে রাখলাম, এটা কিন্তু খাওয়ার শেষে খাবো। এটা খাবার শেষের আমাদের আজকের মিষ্টি আইটেম। এই যে এটাকে বানিয়ে আমি বাটিতে করে রেখে দিচ্ছি, আর ঠান্ডা দুধ দিয়ে বানিয়েছি, দারুণ খেতে হয়েছে। এখন খেতে বসেছি আমরা, আজকে আমরা তিনজন একসাথে খেতে বসেছি। আমার বর এই মুহূর্তে ঘরেই আছে, তো আমরা একসাথে খাচ্ছি। দেখো আজকে রান্না করেছি মশালা বেঙ্গন, তার সাথে করেছি ভেন্ডি আলুর একটা তরকারি, আর তার সাথে কাঠি ঝোল। সম্পূর্ণ নিরামিষ রান্না। আমি আর আমার বর তো বেশ মজা করেই খাচ্ছি, কিন্তু বাবাইয়ের একটু অসুবিধা হচ্ছে, নিরামিষ তো। ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে এই দেখো বাবাই ল্যাপটপ নিয়ে বসেছে এআই প্র্যাকটিস করবে বলে। এইবার ওই আমরসটা দিয়েছি।
ও কিন্তু আম খেতে খুব ভালোবাসে, ফলের মধ্যে আম তরমুজ এই দুটো জিনিস ভীষণ ভালোবাসে খেতে, আর হ্যাঁ আঙুরটাও ভালোবাসে। দেখেছো আমরসটা এক ঢোকে ওর খাওয়া হয়ে গেছে। ও করুক এখানে বসে এআই প্র্যাকটিস, আমি আর আমার বর সোফায় বসে আম দুধ এনজয় করি। সন্ধেবেলা আজকে আমরা তিনজন বেরিয়েছি, এই দেখো আমরা এখন লিফটে আছি, নিচে নামছি। আজকে খুব ইচ্ছে হয়েছে ফুচকা খাবো। ফুচকা মানে ওই জল দেওয়া ফুচকা না, এখানে জল দেওয়া ফুচকা বড্ড বিচ্ছিরি লাগে খেতে, মশালা ফুচকা। এই ফুচকা খাওয়ার জন্য আমরা বেরিয়েছি, এই দেখো তিনজন। এই যে লিফট থেকে নামলাম, অনেক দিন পরে ইচ্ছে হয়েছে, খুব ইচ্ছে হয়েছে খাবো। তাই যেহেতু আমার বড় বাড়িতে আছে সন্ধ্যাবেলাটা, তো ভাবলাম তিনজন একসাথে বেরোই, আর তাড়াতাড়ি ফুচকা খেয়ে চলে এসে বাবাই আবার পড়তেও বসবে। আজকে বৃষ্টি নেই বলে রাস্তায় বেশ ভালো গাড়ি চলাচল করছে, যেরকমটা প্রতিদিন হয়। মুম্বাইয়ের রাস্তা সন্ধ্যাবেলা যেরকম গাড়ি চলাচল করে সেরকম নর্মাল গাড়ি ঘোড়া চলাচল করছে। আর সেই সুযোগে আমরাও একটু বেরোলাম, আবার কবে বৃষ্টি নেমে থাকবে এরকমভাবে সন্ধ্যাবেলা একসাথে বেরোতে পারবো না, মশলা পুরিও খেতে পারবো না। তাই আজকে সুযোগের সদ্ব্যবহার করলাম, বেরিয়ে পড়লাম আমরা তিনজন একসাথে, যেহেতু আমার বড় বাড়িতে ছিল এটাই সুযোগ। তো ওই দেখো রাস্তা ক্রস করে চলে গেছি ফুচকার দোকানের সামনে, দেখতে পাচ্ছ আমাকে ফুচকার দোকানের সামনে আমি আর বাবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছি গিয়ে। মুম্বাইয়ের রাস্তাতে রাস্তা ক্রস করাটাই একটা বড় চ্যালেঞ্জের বিষয়, দুই দিক থেকে এত গাড়ি ঘোড়া অনর্গল চলতে থাকে। তো বাবাইকে তো এখনও পর্যন্ত ছাড়ি না একা, যখন কোথাও যাওয়ার দরকার হয় একই সাথে নিয়ে যাই, একই সাথে বেরোই। এই দেখো মশলা পুরি, একটা প্লেটে 6টা করে ফুচকা থাকে। গোল ফুচকার মধ্যে একটুখানি গরম ঘুগনি, তার উপরে একটু নানান রকমের মশলা আর ভুজিয়া, এগুলো সব দিয়ে দেয়। ব্যাস এটাই হচ্ছে গিয়ে এখানে সেব পুরি। আমি মশলা পুরি বললাম, এখানে অ্যাকচুয়ালি বলা হয় সেব পুরি। তো এই এক প্লেটের দাম হচ্ছে 30 টাকা, কোথাও 30 টাকা নেয়, কোথাও 25 টাকা নেয়, কোথাও আবার 35 টাকাও নেয়। ফুচকার দোকানে এসে টক জল দেওয়া ফুচকা খাচ্ছি না, এটা যে কত বড় শাস্তি মানে কি বলবো। কিন্তু এখানে টক জল দিয়ে ফুচকা তো সেইভাবে দেয় না, এখানে নানান রকমের জল বানায়, কিন্তু কোনো জলেই কোনো ভালো রকম টেস্ট থাকে না। তো আর আলু মাখাটাও আমাদের ওখানের মতন হয় না, এখানে ওই ঘুগনি দেয়, গরম ঘুগনি। তো যে কারণে ওই জল দেওয়া ফুচকাটা আর খেতে ইচ্ছে করে না এখানে আসলে। ফুচকার মজা কতটা পাচ্ছি তা জানি না, কিন্তু তিনজনে একসাথে বেরিয়ে আমরা খাচ্ছি, এটাতে বেশি মজা পাচ্ছি। তো যাই হোক, এবার এই ফুচকা খাওয়া হয়ে গেলে আমি একটু পার্লারে যাব, অনেক দিন থ্রেডিং করাই না, তো ভাবছি আজকে একটু থ্রেডিংটা করিয়ে আমি বাড়ি ফিরি। আর ওরা দুজন ঘরে চলে যাবে, বাবাইকে নিয়ে গিয়ে পড়তে বসাবে। তো এই যে দেখো ওরা এখন চলে যাবে আর আমি এই যে ঢুকলাম পার্লারে। তো যাই হোক চলো, ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।